2021 সাল থেকে হঠাৎ করে ব্যাগেজ রুলের আওতায় স্বর্ণের বার আনার পরিমাণ বেড়ে গেছে। 2020 সালে যেখানে 3.5 টন ওজনের স্বর্ণের বার এসেছিল, সেখানে পরের বছরই তা 25 টন ছাড়িয়ে যায়। তারপর থেকে দিনে দিনে তা বেড়েই চলেছে। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, ব্যাগেজ রুল সুবিধার অপব্যবহার করে জুয়েলারি শিল্পকে হুমকির মুখে ফেলছে একটি চক্র। আন্তর্জাতিক স্বর্ণের বাজারে জায়গা করে নিতে 2018 সালে স্বর্ণ নীতিমালা করে সরকার, যা 2021 সালে সংশোধন করা হয়। নীতিমালা অনুসারে স্বর্ণ আমদানি সহ ব্যাগেজ রুলে নানা সুবিধা দেয়া হয়। তাতে তেমন একটা লাভ হচ্ছে না বলে দাবি দেশের স্বর্ণ ব্যবসায়ীদের। এনবিআর ও বিজিবির তথ্য বলছে 2014 থেকে 2023 সাল পর্যন্ত চোরাচালানের সময় জব্দ করা স্বর্ণের পরিমাণ প্রায় 926 কেজি, আর চলতি বছরের প্রথম 3 মাসেই জব্দ করা হয়েছে 27.713 কেজি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলছে, এই স্বর্ণ আনুষ্ঠানিকভাবে আমদানি করা হলে 10,000 কোটি টাকার রাজস্ব আদায় হতো। ঢাকা কাস্টমস হাউসের পরিসংখ্যান বলছে, শুধু হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে ব্যাগেজ রুলের আওতায় 2023 সালে 31.468 টন সোনার বার দেশে ঢুকেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হঠাৎ করে ব্যাগেজ রুলের আওতায় স্বর্ণ আসার পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে চোরাচালান চক্রের হাত আছে বলে মনে করেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরা। চোরাচালান যে বিষয়টা, কতটা অবৈধ টাকা এক দেশ থেকে আরেক দেশে আদান প্রদান হচ্ছে সেটার উপরে নির্ভর করে। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যেভাবেই হোক বাংলাদেশে গোল্ড প্রবেশ করে বাংলাদেশে বেশি দামে বিক্রি না করে ভারতে এটাকে পাচার করার জন্য কেউ চেষ্টা করবে, কম দামে বিক্রি করার জন্য, নিশ্চয়ই তাদের কোনো মুনাফা হয়। আইনে আছে কিংবা ঘোষণা দেওয়া আছে যে প্রবাসীদের জন্য সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু একটা মানুষ সপ্তাহে 2 বার 100 গ্রাম করে জুয়েলারি নিয়ে আসতেছে অন্তরালে। এটা একটা বড় সিন্ডিকেট ব্যবসা শুরু হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে স্বর্ণ রপ্তানির ওপর গুরুত্ব দিয়ে এ খাতে নতুন নীতিমালা প্রয়োজন। দেশের ভেতরে অর্থ পাচার, সোনা চোরাচালান এবং অন্যান্য যেই আমাদের প্রতিবন্ধকতাগুলো আছে সেইগুলোর দিকে এখন নজর দেওয়াটা খুব জরুরি। সেক্ষেত্রে একটা নীতি চিন্তা ভাবনা করা যে আমরা যদি এটাকে রপ্তানি করতে পারি এবং সেইটার আমদানির ইনপুট হিসেবে যদি স্বর্ণ কেউ আনেন বা অন্যান্য জুয়েলারি পাথর যদি ওনারা আনেন, তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থার সুযোগ রাখা যায় কিনা, কারণ এটাকে ডিমড এক্সপোর্ট হিসেবে ট্রিট করা। স্বর্ণ চোরাচালান বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো ভূমিকার উপর গুরুত্ব দেন তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।